নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আজকে সকালবেলা জলখাবার খাওয়ার পর থেকে ভিডিওটা শুরু করছি। মা দুপুরবেলায় কি রান্না করছে চলো তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো, মা এখানে কয়েকটা ডিম সেদ্ধ করে রেখেছে, এখানে চালটা বেড়ে রেখেছে। আজকে এই চালটা অন্য চাল, ওই বাসমতি রাইস বলে ওই জিনিস। আর এখানে ভাতের জলটা গরম করতে বসিয়ে দিয়েছে। এই যে গরম হোক, আগে প্রথমে ভাতটা বানাবে। চলো তাহলে তোমাদের আবার ভাতটা হয়ে যাক, তারপর দেখাচ্ছি। আমি কাজ করার ফাঁকে এখন চলে এসেছি ছাদে। দিনের বেলায় যখন রোদ উঠছে তখন এত গরম লাগছে আর কাঠফাটা রোদ উঠছে, কিন্তু ভোরবেলায় আর রাতের বেলায় আবার ঠান্ডা আমেজ। এখানে আমি কারি পাতার দুটো পাতা নিতে এসেছি, কারণ মা যে ভাতটা বানাবে তাতে কারি পাতা, সর্ষে এগুলো লাগবে। আমার এই গাছের কারি পাতার ফ্লেভারটা ভীষণ স্ট্রং। আমি যখন এটাই নার্সারি থেকে কিনেছিলাম গাছটা, তখন বলেছিলাম পাতাতে গন্ধ যেন ভালো হয়। তো ওই লোকটা ভালোই গাছটা দিয়েছিল, পাতাতে সত্যিই খুব ভালো গন্ধ আছে। আর আমি এখানে একটা ওড়না নিয়ে এসেছি, একটু মাথায় জড়িয়েছি। মা বলেছে 2 থেকে 3টে ডাঁটি আনলেই হয়ে যাবে। আর এদিকে দেখো, আমার অপরাজিতা গাছটা নুইয়ে পড়েছে, কিন্তু তা সত্ত্বেও কতগুলো ফুল হয়েছে। এত রোদ, আমি ঝটপট করে ফুলগুলো তোলার চেষ্টা করছিলাম। আরও একটু যদি সকাল সকাল আসতে পারতাম তাহলে খুব ভালো হতো। হাত থেকে আবার একটা ফুল পড়েও গেল। ফুলগুলো নিয়ে যাব, ঠাকুরকে দিয়ে দেব। অনেক ফুল ফুটছে। আর গাছটাকে ভালো করে কাটাই ছাটাইও করতে পারছি না, কারণ গাছের বিভিন্ন ডালে শুঁটি এসেছে। এবার সেই শুঁটিগুলো যতক্ষণ না পাকাপোক্ত হচ্ছে, পেরে নিচ্ছি, ততক্ষণ ধরো আমি এটা গাছটাকে কাটাইও করতে পারছি না। আর শুঁটি একদিকে আসলে হতো, আর একদিক থেকে কাটা যেত, কিন্তু বিভিন্ন দিকে 2-3টে এসেছে। তো শুঁটিগুলো আগে পাকলে পেরে নেব, তারপর গাছটা কাটবো। দেখেছো একসাথে একদিনে কতগুলো ফুল ফুটছে, প্লাস আরও কত কুঁড়িও রয়েছে। আগামীকালও আবার ফুটবে ফুল। এখানে রোদের মধ্যে আমি ঝটপট করে এই যে এতগুলো ফুল তুলে নিলাম। চলো এবার তাহলে নিচে যাই, রান্না বান্না শুরু করা যাক। আমি নিচে চলে এসেছি, আর এই ফাঁকে মা ডিম কষাটা বানাবে বলে পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা সব ডুমো ডুমো করে কেটে রেখেছে। এখন আমি এই চপারটাতে একটু কুচি করে দিচ্ছি। মা বটিতে কুচি করতে পারে, তবে সময়টা বেশি লেগে যায়, তাই জন্য সময় বাঁচানোর জন্য আসলে এই চপারটা ব্যবহার করি। কিন্তু চপারটা না অনেক পুরনো হয়ে গেছে, ব্লেডের ধারগুলো কমে গেছে, প্লাস ধারগুলো কিছুটা ভেঙে গেছে ব্যবহার করতে করতে, ধোয়া মাজা এইসব করতে করতে। সেই জন্য চপারটায় চপ করতেও একটু বেশি সময় লেগে যাচ্ছে। আমি প্রথমে এখন পেঁয়াজটা ছোট ছোট করে কুচি করে নিচ্ছি, এরপর টমেটোটা কুচি করে নেব। মা টমেটোটা তো হলো না, ওটাই গলে যাবে। এখানে মায়ের ভাতটা হয়ে গেছে। আজকে বাসমতি চালের ভাত বানিয়েছে, আর একটু ভাতটা হয়ে যাওয়ার পর 2 জায়গায় ভাগ করে ঠান্ডা করতে দিয়েছে। সব জোগাড়জান্তি হয়ে যাওয়ার পর মা এখন গ্যাসের 2 দিকে 2টো কড়াই বসিয়েছে। একদিকে ডিম সেদ্ধগুলো একটু ভেজে নিচ্ছে, এই যে।
আর এখানে কিছু মাছ আছে, এই মাছগুলো কি মাছ বলছিল যেন? এই বাটা মাছ, ভেদা মাছ, পুঁটি মাছ সব মিলিয়ে। ও, সব মিলানো মিশানো মাছ আছে। এদিকে কড়াই বসিয়েছে, তেল দিয়েছে, মাছগুলো ভেজে নেবে। আর ডিমের ঝোলে দেওয়ার জন্য, আসলে ডিম কষা হবে, ঝোল না, ডিমের কষায় দেওয়ার জন্য কয়েক টুকরো আলু কেটে নিয়েছে। বাবা ডিমটা ভাজা হোক, দিয়ে ডিমের ওই তেলেই মা আলুটা ভাজবে, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ডিম কষাটা ঘরোয়া পদ্ধতিতে একদম সিম্পল, কিন্তু খেতে খুব টেস্টি হয়। এবার কি দিবা? পেঁয়াজটা দেবো, তারপরে রসুন, কয়েকটা জিরা আগেই দিয়ে দিয়েছে ফোড়নে। মাছগুলোও ফটাফট ভাজা হয়ে গেছে। দেখ পেঁয়াজ দিলাম তো কতটা তেল টেনে নিল, সঙ্গে সঙ্গে তেলটা পরে আবার বেরোবে কষালে। পেঁয়াজটা একটু ভাজা হোক, একটু নুন দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা একটু ভাজা। কিছুটা কিছুটা বেরোচ্ছে। এবার রসুন থেতোটা দিয়ে দিল। পেঁয়াজ রসুন ভাজা হলে টমেটোটা দিবা। আদা বাটা দেবো, কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। ঠিক আছে। একটু হোক, তারপরে আদা বাটা। হ্যাঁ, টমেটোটা যখন একটু কষে গেছে তখন একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা দিল। আর একটু নুনও তো লাগবে, অল্প একটু নুন। এটা জিরে ধনের গুঁড়ো একসাথে। হ্যাঁ, আর একটু নুন, হলুদ, আলুগুলো দিয়ে দেব। ডিমটা দিবা না? না, পরে দেবো, এটা কষা। ও, গ্রেভিটা ভালো হচ্ছে, নরম হয়ে গেছে। হ্যাঁ, টমেটো পেঁয়াজ সব খুব সুন্দর নরম হচ্ছে। এবার ঝোল দিবা? হ্যাঁ, অল্প কয়েকটা চিনি দিল। একটু গরম মশলা, একটু
গরম মশলা গুঁড়ো প্যাকেটেরই, এটা সানরাইজ নাকি? হ্যাঁ, সানরাইজের গরম মশলা করে এবারে আর ঝোল দিবা না, একটু মাখা মাখা হবে তো, আর ঝোল না, একটু আলুটা সেদ্ধ হলে ডিমটা দিয়ে না। হ্যাঁ, মা এখানে গার্লিক রাইসটা করবে, তার জন্য কড়াই বসিয়েছে। আর ওই সাইডে ডিমের ঝোলটা আমাদের প্রায় হয়েই এসেছে। ডিম ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছে। তেল দিবা? কি তেল দিবা? সাদা তেল। হ্যাঁ, এটাও হয়ে গেছে, আর একটু পরেই নামিয়ে দেবো। অনেকটা ভাত যেহেতু, তাই একটু পরিমাণ মতো তেল দিল। আলুগুলো হয়ে গেছে, এই আলু নরম হয়ে তেলটা গরম হোক। দেখি দাঁড়া একটু সব আমার গাছের কারি পাতা, আমার গাছের কারি পাতার ফ্লেভারগুলো কিন্তু খুব ভালো। এবার হয়ে গেছে। শুকনো লঙ্কা আর সর্ষে দিল, ফাটতে লেগেছে। কারি পাতাগুলো দিয়ে দাও। এবার রসুনটা দিয়ে দিলাম। চলে আয়, কিছু হবে না। খুব সুন্দর কারি পাতাগুলো তেল যাচ্ছে, গন্ধ কত সুন্দর, গন্ধ আর বড় ভালো ভালো। সব গাছের কারি পাতার কিন্তু গন্ধ খুব একটা স্ট্রং হয় না। আমি যখন কিনেছিলাম দোকান থেকে, তখন বলেছিলাম যে গন্ধটা যেন ভালো হয় কারি পাতার, তো দেখলাম সত্যি গন্ধটা ভালো। এবার রসুন টসুনগুলো একটু লাল লাল হোক। বেশি লাল হবে না কিন্তু। হ্যাঁ, এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব। ফুটে ফুটে আসছে, কেটে রেখেছি তাও বীজগুলো মনে হয় একটা কিছু। এবারে ভাতটা দেবো। ভাতটা কি ওইখানে খুন্তি দিয়ে দিই? হ্যাঁ, ঘড়ি ভয় যাচ্ছে, পড়ে ফেলে যায়। ফ্রাইড রাইসের বদলে চটজলদি যদি একটু মুখরোচক খাবার খেতে ইচ্ছা করে কারোর, সেক্ষেত্রে এই ভাতগুলো বানিয়ে খেলে খুব ভালো লাগে। প্লেন সাদা ভাতের সাথে ডিম কষাটা খাওয়ার থেকে এই গার্লিক রাইসটার সাথে ডিম কষা খেতে আরও বেশি ভালো লাগে। তাছাড়া এটা চিলি চিকেনের সাথেও খাওয়া যায়। ব্যাস, আর দিও না, আর লাগবে না এতটা ভাত। তাহলে বাবার আর লাগবে না। না না, আমার আর লাগবে না, ওখানে আর দিও না, বরং দুয়াটা তুলে রাখলে ভালো করে। না না, এটা ভাত দেখলে এবার একটু ইয়ে হয়ে যায়, কমে যায়। ঠিকই আছে, একবারেই নিলাম যাতে বাবার একটু হয়ে যায়। ভাতগুলো দারুণ দেখতে লাগছে, খিলা খিলা হয়েছে। চালটা খুব ভালো ছিল এই ফ্রাইড রাইসের, আগের বারের থেকে এটা বেশি ভালো। না, ভাতটা ভাঙেনি কিন্তু বেশি। হ্যাঁ, একটু তেল কমই থাক। নুন দিতে হবে, একটু সামান্য ব্যালেন্সের চিনি। ভাতটা তো শুধু শুধুই খেতে এত ভালো লাগে যে কিছু না হলেও শুধুই খাওয়া যায়।
ডিমটাও হয়ে এসছে, ডিমের রংটা ভালো হয়েছে। একটু নুন মিষ্টি ব্যালেন্সের জন্য অল্প একটু মা চিনি দিচ্ছে। স্নান পুজোটা করে নিই, রান্না তো আজকে তাড়াতাড়ি হয়েই গেছে, দিয়ে খেতে বসে যাব। তুমি কি ওই মাছের ঝোলটা করে রাখবা? একটু করে রাখি যদি পারি তো, বাবা খেয়ে নেবে। ডিমটাও হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, নামিয়ে দাও। হয়েছে একটু ছোট ছোট করে পেঁয়াজ আর টমেটো গুলো কাটা হলে গ্রেভিটা ভালো হয়। লঙ্কার গুঁড়ো দিনই তাও কত সুন্দর হয়েছে। আর শুকাবো না না, একটু ঝোল ঝোল থাক, নামিয়ে দাও। এটা টেনে যাবে কিন্তু একটু ঠান্ডা হবে। আমার স্নান হয়ে গেছে, মায়ের রান্নাটাও হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এর একদম সিম্পল মেনু, এখানে গার্লিক রাইস আর এখানে ডিম কষা, আর ওটা তো ভাত আছে জানোই, কারণ বাবা তো ধরো এগুলো খায় না, বাবা মাছের ঝোল আর ডিম দিয়ে একটু ভাত খাবে। আর এই দেখো এখানে মায়ের মাছের ঝোলটাও দেওয়া হয়ে গেছে, ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবে, দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে দেবে। হয়ে গেছে আজকে দুপুরের রান্না। চলো তাহলে খেতে বসে যাই। আমি রেডি হয়ে গেছি, এখন 4:30 বাজে, বাড়িতেই 4:30 বেজে গেছে, আর কিছুক্ষণ পর থেকে সিনেমা শুরু হয়ে যাবে। চলো তাহলে বেরিয়ে পড়ি। কুশলও চলে এসেছে, আর এই কানেরটা আমার নিজে হাতে বানানো। তোমরা বলো কেমন লাগছে? ভালো লাগছে? চলো। হ্যাঁ হ্যাঁ, চশমা পরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেছিলাম, সব করেছি। আজকে যে হলটায় সিনেমা দেখতে যাচ্ছি, এই হলটা আমার বাড়ি থেকে মাত্র 5 থেকে 7 মিনিট দূরত্বে। আমি এমনিতে সিনেমা দেখতে খুব ভালোবাসি, আগে অনেক হলে গিয়ে সিনেমা দেখতাম মায়ের সাথে, কিন্তু মাঝখানে আর হয়নি, কারণ করোনাতে তো বন্ধই ছিল সিনেমা হলে টলে যাওয়া। তারপর 2 বছর বন্ধ ছিল ব্যক্তিগত কিছু কারণে, কারণ তখন আমার আর কুশলের এত ঘন ঘন বেরিয়ে সিনেমা যাওয়া সময়ের অভাবে পসিবল হতো না। এখন একটু আধটু সময় পাওয়া যায়, মানে প্রতিটা সিনেমা যেগুলো আমার পছন্দ হয় সবকটাই দেখার মতো সময় না পেলেও মোটামুটি পাওয়া যায়। কথা বলতে বলতে চলে এসেছি প্রায় হলের কাছাকাছি, আর একটু পরেই পৌঁছে যাব। আজকে আমরা এসেছি ভুলভুলাইয়া 3 মুভিটা দেখতে। হলের বাইরের দৃশ্যটা একবার তোমাদেরকে দেখাই। দেখেছো পার্কিং এরিয়াটার অবস্থা? পুরোপুরি ফুল হয়ে রয়েছে, আগের শো ভাঙেনি, এবং যারা আমরা যে শোটা দেখব আমাদের সাথে যারা আসছে তারাও পার্কিং করছে। পার্কিং এরিয়াতে বেশি জায়গাই ছিল না, আর সিনেমা হলের পেছন দিকে 4 চাকার যে পার্কিং লটটা ছিল সেটাও পুরোপুরি ফুল ছিল। এখানে কুশল একটু পপকর্ন নিচ্ছে, এখানেও বলল বড় পপকর্নটা নেই, তাই আমি বললাম ঠিক আছে ছোট ছোট 2টো পপকর্ন নিয়ে নাও। সিনেমা দেখতে গেলে পপকর্ন খেতে ভালোই লাগে, তবে আমি বেশি কিছু খাবো না, শুধু পপকর্নটাই নেব। বেশ ভালোই লাগলো আমার সিনেমাটা দেখতে। তোমরা কারা কারা ভুলভুলাইয়া 3 দেখেছো জানিও। দেখেছো সিনেমা হল থেকে বেরোনোর সময়ও কত ভিড়। এরপরে একটা শো আছে 8টা 10-15 থেকে, সেইটাতেও একদম সিনেমা হল ফুল। এখন বাড়ি চলে যাচ্ছি, কালকে সকালবেলায় আবার কুশলের অফিস আছে, তাই জন্য আর আজকে অন্য কোথাও যাওয়ার নেই। একটু পরে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে, কারণ সকালবেলায় উঠে কুশলকে বাস ধরতে হবে।
দেখে বাড়ি চলে এসেছি। আমার তো বেশ ভালোই লেগেছে। লাস্টের টুইস্টটা ভীষণ ভালো লেগেছে। তোমরা কারা কারা ভুলভুলাইয়া 3 দেখেছো আমাকে জানিও কমেন্ট করে। এখন ড্রেস চেঞ্জ করি, ফ্রেশ হই, একটু চা খাই। পপকর্ন খেয়েছি, আর কিছু খাওয়ার ইচ্ছে নেই, চলো চাটা খেয়ে নিই। মা এখানে চা বানিয়ে 2টো কাপে দিয়ে গেছে। আমি আর কুশল একটু খেলা দেখছি, ফোনে খেলা দেখতে দেখতে চা খাচ্ছি। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।